আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. भेजे रब हमारे दुरूद और सलाम बरगुसीदा नबी पर अपनी मुदाम. हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़ क़ियाम. ইসলামী জনকল্যাণ সংস্থা কালীগঞ্জ বাজার বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের 3 দিন ব্যাপী 12তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের চলমান অধিবেশনের সভাপতির আসনে আসীন দেশের প্রখ্যাত এক বুজুর্গ, প্রবীণ আলেমে দ্বীন, হাজার আলেমের উস্তাদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত শাইখে মজফুরি হুজুর দামাত বারাকাতুহু, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান মুসল্লিয়ান, প্রিয় যুবক তরুণ ও ছাত্র ভাই, ব্যবসায়ী ভাইয়েরা, আশপাশ এলাকা থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোন, সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করে সালাতুল মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ছিল, এই ফরজ আমলটি আমাদেরকে জামাতের সাথে আদায়ের পর তাফসিরুল কোরআন মাহফিলে যোগদানের তৌফিক দান করলেন। আমরা সকলে মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের দেওয়া বিষয়ে আলোচনা করার জন্যে
আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের 28 নম্বর পারা থেকে 63 নম্বর সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের শানে নজুলে রয়েছে ভিন্ন একটি ঘটনা, আর তিলাওয়াতকৃত আয়াতের আলোচনা যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, দুনিয়ার মোহাব্বত সব গুনাহের কারণ, সব গুনাহের মূল। আসলে আল্লাহর মায়ার বান্দাগণ যারা, বুজুর্গানে দিন যারা, ওলিয়া উলিয়া যারা, তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি থাকে, দ্বীনের মহব্বত বেশি থাকে, রাসূলের মহব্বত বেশি থাকে, কোরআন সুন্নাহর মহব্বত বেশি থাকে, দুনিয়ার মহব্বত কম থাকে। হযরত শাইখ গৌহরপুরী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ, তিনি যদি চাইতেন টাকা দেয়া সিলেট শহরে সুন্দর একটা বাসা করবেন, এটা ওনার জন্য কোনো বিষয়ই ছিল না। খুবই আশ্চর্যের বিষয় হজরতের ব্যাপারটা। তিনি চাইলে ওনার নিজের হাতে গড়া যে সুন্দর মাদ্রাসার ময়দানের ঠিক মাঝখানে ইচ্ছা করলে তিনি ওসিয়ত করে গেলে যে আমারে এখানে তোরা দাফন করবা, আর মার্বেল পাথর দিয়ে টাইলস দিয়ে এটাকে সুন্দর করে রাখবা। আমার মনে হয় ও সুন্দর হতো না, কত চমৎকার দেখা যেত। কিন্তু তিনি দুনিয়া লোভী না হয়ে আখিরাতমুখী হওয়ার পরিচয় মরণের সময়ও দিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা কিছু হওয়ার আগে নিজের অনেক জাহির করি, কিন্তু আল্লামা গৌহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি এমন একটা জায়গায় ওনাকে দাফন করা হলো যেখানে জিয়ারতে গেলে একটু হাঁটাই লাগে। মাদ্রাসার ময়দান হইলে সকলে নজরে থাকতো, তাইলে বোঝাই গেল উপর দিয়ে হাজার হাজার মোমবাতি জ্বালানোর প্রয়োজন নাই যদি আল্লাহর মায়ার হওয়া যায়। কথা বুঝাইতে পারলাম না? আল্লাহর যদি মায়ার হওয়া যায় তাহলে বিশ্ব রোডের পাশে কবর হওয়া দরকার না। কথা বুঝতেছেন আপনারা? ওরা ছিলেন আসলেই দুনিয়া বিমুখ, আখিরাতমুখী ছিলেন, যার কারণে টাকা ওদের পিছনে ঘুরলেও টাকা দিয়ে দুনিয়াতে স্থায়ী কোনো কিছু ওরা করেন নাই। আসুন যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতে আমার আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা, এমনটা যারা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ামুখী মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে দুনিয়া একেবারে বাদ দেওয়া যাবে না, সেটাও তো কোরআনে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাদের কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া তো যাবে না। আরে পানি ছাড়া নৌকা চলবে কেমনে? কথা বুঝেন না লাগে আপনারা? নৌকা পানি ছাড়া চলে না, তবে পানি যদি নৌকার ভিতরে ঢুকে তাইলে কিন্তু সর্বনাশ। দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, দ্বন্দ্ব ছাড়া চলা যায় না, বউ বাচ্চা ছাড়া চলা যায় না, তবে ওদেরকে হৃদয়ে এত বেশি নেওয়া যাবে না যে কারণে আল্লাহকে বলে ফেলায়। পানি ছাড়া নৌকা চলে না ঠিক, পানি আবার নৌকার ভিতরে ঢুকানো যাবে না, নতুবা নৌকা নিমজ্জিত হবে। দুনিয়া ছাড়া আমরা চলতে পারি না, দ্বন্দ্ব ছাড়া আমরা চলতে পারি না, এটি সত্য। তবে দ্বন্দ্বলতের মায়ায় এতটা আকৃষ্ট হওয়া যাবে না যে আমরা আল্লাহকে বলে যাব। ওয়া মান ইয়াফআল ফাউলাইকা হুমুল খাসিরুন, এমনটা যারা করবে যে দুনিয়ার মায়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ বলে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত। আপনাদের সামনে বাস্তবতার আলোকে কিছু কথা তুলে ধরব। কালীগঞ্জের বাজারে ব্যবসায়ী ভাই যারা আছেন, এই ব্যবসাটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় বেচা কেনা হালাল, আল্লাহ হালাল করে দিয়েছেন। শুধু হালাল না, যদি আল্লাহর বিধান মতো হয় তাইলে এই ব্যবসাটা আল্লাহর কাছে ইবাদত। সুবহানাল্লাহ বলে কেমনে? লক্ষ্য করুন, নবীজি বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। নবীজি বলেন ন্যায় নিষ্ঠাবান ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ বলুন। আপনি ব্যবসা করলেন, যেই মাত্র আজান পড়লো ব্যবসা বন্ধ,
সাথে সাথে মসজিদে চলে গেলেন, ওযু করলেন, জামাতে নামাজ ধীরস্থিরে পড়ে তসবিহ আদায় করে আপনি আবার দোকানে আসলেন। কাউকে ওজনও কম দিলেন না, পচা বাসি মালকে টাটকা বললেন না, ডেট ওভার মালকে আপনি নতুন কালেকশন বললেন না। তাইলে আপনার ব্যবসা পুরোটাই আল্লাহর কাছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যবসা আপনাকে নামাজ পড়তে দেয় না, যেই ধন দৌলত আপনাকে নামাজি বানায় না, যে ধন দৌলতের কারণে মসজিদে যাওয়ার সময় হয় না, যে ধন দৌলতের কারণে আল্লাহর কথা মনে পড়ে না, যে ধন দৌলতে আল্লাহকে পর্যন্ত বুলাইয়া ফালায়, এই ধন দৌলতটা আপনার জন্য রহমত নয়, এটাই আল্লাহর গজব। কথা বলেন ঠিক না? গত 1 বছর আগে আমাদের নবীগঞ্জে 2 জন লন্ডনী দেশে আসলো। একজনে এসে রাস্তার পাশে জায়গা কিনে এখানে নিজের টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করে দিল মুসল্লি, আশপাশ এলাকার মুসলমানদের নামাজের জন্যে। আর আরেকজন লন্ডনে এসে আমার ভাইয়েরা তিনি আয়োজন করলেন ফুটবল টুর্নামেন্ট, সোনার নাও সোনার বইটা পুরস্কার। 2 জনের টাকাটাই টাকা, একজনের টাকায় মসজিদ হয়েছে, হাজার হাজার মানুষের নামাজের ব্যবস্থা হয়েছে। আর একজনের টাকায় ফুটবল টুর্নামেন্ট, সোনার নাও সোনার বইটার খেলা, হাজার হাজার মানুষ গুনাহগার হয়েছে। কথা বলেন ঠিক না? যে সম্পদে আল্লাহ বলায়, এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেটাকে রহমত আপনি বানাতে পারেননি, নিজে এটাকে গজব বানিয়েছেন, যার কারণে ওই সম্পদে আপনাকে আল্লাহ বলে দিয়েছে। আমার বায়ারা, তাই তো বলা হয়েছে এটা মালের মহব্বত, দুনিয়ার মহব্বত। এই মহব্বতের কারণে আপনি গুনাহগার হলেন, এই দুনিয়ার মহব্বতের কারণে আপনি আল্লাহর নাফরমান বান্দা হলেন। দুনিয়ার মহব্বত যদি এতটুকু হয় যে মহব্বতে আল্লাহ বুলায় না, ওই মহব্বতটা আপনার আমার জন্যে ক্ষতির কারণ হবে না। ঠিক না? ছেলে মেয়ে জন্ম দিলেন, ছেলে বলে না 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 আমি ভার্সিটিতে পড়বো, ছেলের চাপে পরে আপনি রাজি হলেন ভার্সিটিতে পড়াবেন। মেয়ে বলে না 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 আমি ভার্সিটিতে পড়বো, আপনি রাজি হলেন। ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে আর আপনাকে বলল টেলিভিশন এনে দেন। এখন উন্নত মিডিয়ার যুগ, আপনি টেলিভিশন এনে দিলেন, তাদের প্রতিটি চাহিদা আপনি পূরণ করেন। আপনি বলেন মা গো তুমি একজন মুসলিম রমণী, বোরকা ছাড়া গো তুমি কলেজে যাইও না। মেয়ে বলে না 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 এটা সেকেলে, আমরা হলাম এই জমানার মেয়ে, সেকেলের আদর্শ আমরা গ্রহণ করতে পারি না, এই জমানা হলো ডিজিটাল জামানা, সুতরাং সেকেলে হওয়া চলবে না। শেষ পর্যন্ত মা বাবা ওই সকল ছেলে মেয়ের কাছে হেরে গেলেন। আমার আল্লাহ সেই কথা বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। ওই সকল ছেলে মেয়েরা তোমাকে আল্লাহ বলাইলো, ওই সকল সম্পদ তোমারে আল্লাহ বলাইলো। আর যদি ছেলে হয় মাদ্রাসার ছাত্র অথবা স্কুলে পড়ে সে যদি হয় দিনদার নামাজি, ওই সকল ছেলে মেয়ের কারণে আপনি ক্ষতিগ্রস্ত না, ওই সকল সন্তানের তিলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সমাজে হাজার হাজার মা বাবা ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেলে মেয়ের কারণে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? কয় হুজুর এখন তো বুঝেন না হুজুর, জমানা খারাপ তো, বাচ্চা হাচ্চা কন্ট্রোলে থাকে না হুজুর। বলি তো ডেলি বলি তো শেখ সাহেব হুজুরের এতগুলি বাচ্চা, আমি তো খবর নিছি সব ছোট বোনটা বাকি আছে, মাশাল্লাহ সব বোনের তো বিয়ে হয়ে গেল। আর সব ছোট বোনের বড় যে বোন, ওই বোনের স্বামী যিনি, ওনার সাথে আমার দেখা হইলো, মাশাল্লাহ তিনি একজন ভালো লেখকও ভালো আলোচকও। আমার ভাইয়ার আমার বন্ধুরা, তো হুজুরের লাগে কি তা জমানা খারাপ না? আসলে জমানা খারাপ নয়, তুমি 1 নম্বর খারাপ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার নাই কন্ট্রোলিং পাওয়ার, তুমি বহু থেকে তোমার ওয়াইফের কাছে হেরে গেছো, বউরে কন্ট্রোল করতে পারো না, মেয়েরে কন্ট্রোল করতে পারো না, তুমি উপযুক্ত কোনো পুরুষ পিতা স্বামী হতে পারো নাই। কথা বলেন ঠিক কি না? সম্পদের কারণে মানুষ আল্লাহরে বলে, আবার সম্পদের কারণে মানুষ আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ বললেন না? অনেক মানুষ আছে বড় হাতে দান করে তাফসির মাহফিলে, বড় হাতে দান করে মসজিদে, বড় হাতে দান করে মাদ্রাসায়, আছে না নাই? কথা বলেন। আছে, বড় বড় দান করে, এগুলো আমাদের চোখের সামনে। তো এই সম্পদ সে আল্লাহরে ভুলায় নাই, বরং সম্পদে আল্লাহরে হওয়ায় দিছে। কোরবানির সময় কোরবানি করলেন,
সম্পদ ছাড়া দ্বন্দ্ব ছাড়া কুরবানি করা যায় না। হজের সময় হজে গেলেন, টাকা পয়সা ধন সম্পদ ছাড়া হজ করা যায় না। জাকাতের সময় জাকাত দিলেন, টাকা পয়সা ছাড়া জাকাত দিবেন কেমনে? জাকাত দেওয়া যায় না। তাইলে ওই সকল সম্পদ আল্লাহ বুলায় না। যেই সম্পদে যেই দুনিয়ার মায়ায় আপনাকে আল্লাহ থেকে সরায়, ওই সম্পদটা আপনার জন্য গজব। কথা বলেন ঠিক কিনি? নবীজির কাছে আসছে সালবা ইবনে হাতিম আল আনসারি। আগে বললে যাই, কোরআনে সূরাত তওবায় তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। লোকটা মূলত মনের দিক দিয়ে মুনাফিক। মনের দিক দিয়ে কথা বলেন, কথা বলেন, মনের দিক দিয়ে মুনাফিক। উপরে উপরে তো নামাজ, দাড়ি, জুব্বা সবই ঠিক আছে। নবীদের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার দ্বন্দ্ব দান করে। প্রথম দিন নবীজি বললেন, সালবা, আমার তরিকা তোমার ভালো লাগে না? আমার তো এতটা ধন সম্পদ নাই, আমার কি দিন যায় না? তো তোমার নাই, তোমার কি দিন আটকে রয়েছে? লোকটি চলে গেল। পরের দিনে সে কি বলে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি দোয়া করুন, খেয়াল করুন, আপনি দোয়া করুন আল্লাহর কাছে আমার জন্যে। আল্লাহ যদি আমারে ধন দৌলত দেন, আমিও আল্লাহর ওয়াস্তে দান করে করে আল্লাহ ওয়ালা হয়ে যাব, নেককার হয়ে যাব, ফরহেজগার হয়ে যাব। নবীজি সাহেব দেখলেন কথা তো খুব ভালো। নবীজি দোয়া করলেন, ওগো আল্লাহ, তোমার সালবারে তুমি ধনী বানাইয়া দাও, তোমার সালবারে তুমি ধন দৌলত দান করো। নবীজির দোয়া নবীজির ঠোঁট দুটির মাঝখান দিয়ে বের হতে দেরি হলো, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। অল্প দিনে সালবা ধনী হইল। কেমনে হইল? তাফসীরের কিতাবে আছে যে সালবার ছিল মাত্র কয়েকটা ছাগল। খেয়াল করুন, শহরে নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শহরে বসবাস, এখন কয়েকটা ছাগল ছিল, এগুলো নিয়ে শহরে থাকতে পারতো। এখন ছাগলে বাচ্চা দিছে, মাশাআল্লাহ, ছাগল বৃদ্ধি পেয়ে গেছে। এখন এতগুলি ছাগল নিয়ে তো শহরে থাকা যায় না, গেল শহরতলিতে। ভাই খেয়াল করুন, শহরতলিতে যাওয়ার পরে এখন শুধু জোহর আর আসরটা কোনো রকম নবীজির পিছনে আদায় করে, বাকি 3 ওয়াক্ত ছাগলের পিছে পিছে, ছাগলের পিছে পিছে, ছাগলের পিছে পিছে। কথা বুঝতেছেন না আপনারা? আগে ছাগল এতটা ছিল না, 5 ওয়াক্ত ছিল নবীর পিছনে। এখন ছাগল বেশি হয়েছে, এখন 2 ওয়াক্ত নবীর পিছনে, 3 ওয়াক্ত ছাগলের পিছনে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ঘটনা সালবার হলেও ইজাতের সালবা বাংলাদেশ অভাব নাই। কথা নাই, কথা নাই। যতজনের সম্পদে নামাজ থেকে দূরে রাখবে, যতজনের ব্যবসায় নামাজ থেকে দূরে রাখবে, আপনি বাস্তবতা খুঁজে পাইতেছেন এই সালবার সাথে। খেয়াল করুন, এখন ছাগল আরো বাড়ছে। 2 ওয়াক্ত কোন রকম নবীজির পিছনে নামাজ পড়ে, ছাগলের সংখ্যা আরো বাড়ায়। উনি চলে গেছে শহরতলি ছেড়ে গ্রাম এলাকায়, একটু দূর চলে গেছে। তো এখন একটা ওয়াক্ত নবীজির পিছনে না, পুরা সপ্তাহটাই ছাগলের পিছে পিছে থাকে। শুধু সাপ্তাহিক নামাজ জুমার নামাজটা রাসূলের পিছনে আদায় করে, বাকি পুরা সপ্তাহ ছাগলের ঘরে ঘরে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? সম্পদ যখন ছিল না নবীর সাথে সাথে, এখন সম্পদ হয়ে গেছে, এখন ছাগলের সাথে সাথে তার আখিরাতের দিক দিয়ে পজিশন বাড়ছে না কমছে? কমছে। এতটা দূর গেল, এখন ছাগলের সঙ্গে বেশি হয়। চলে গেছে দেখার হাওরে, শনির হাওরে, গুঙ্গুজুরি হাওরে, হাকালুকি হাওরে, বড় হাওরে। কথার কথা, এতটা দূর যাওয়ার কারণে একটা ওয়াক্ত নামাজ তো রাসূলের পিছনে আদায়ের সুযোগ নাই তো নাই, জুমার নামাজটা পর্যন্ত রাসূলের পিছনে আদায় করার সুযোগ হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? হঠাৎ করে নবীজির খেয়ালে আসলো যে সালবারে তো দেখি না, সালবারে যে দোয়া দেয়া যে দিলাম, সে যে গেল, আর যে তার খবর নাই। বিষয় কি? সাহাবায়ে কেরামকে নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার সালবারে দেখি না কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার সালবা বেচারা এখন ধনী, আপনি দোয়া দিছিলেন, এখন এত ছাগলে বেড়ারে দোয়া দিছে, এখন সারাদিন শুধু ছাগলের পিছে পিছে, আপনার পিছনে নামাজে দাঁড়াইবার বেচারার টাইম নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা দেশে অনেক বড় বড় নেতা আছে, কই হুজুর সারাদিন শুধু বিচার আর বিচার, নামাজের টাইম পাওয়া যায় না। কথা বুঝতেছেন না আপনারা? নামাজের টাইম পাওয়া যায় না। তোমারে খেয়ে হয়েছে মিয়া আস্থা বিশ্বনাথের বিচারের ঠিকাদারি লইবার লাগি, আর এখন বিচার বিচার হইয়া তুমি নামাজের টাইম পাও না। এই জাতের কথাবার্তা আল্লাহর আদালতে চলবে না।
কথা বলেন ঠিক না? হুজুর কাস্টমার বিকালবেলা বিল লাগে, হুজুর ব্যবসা এমনি মান্দা, সারা দেশে দেখেন না হুজুর ব্যবসার পজিশন ভালো না, সারাদিন বেচা কিনা হয় না, আর আসরের দিকে হুজুর একটু বেচা কিনা হয়। এই সময় নামাজে কেমনে যাইতাম? কথা বুঝতেছেন না আপনারা? এই সময় নামাজে কেমনে যাইতাম? এটা আল্লাহর মহব্বত না মালের মহব্বত? হ্যাঁ ভাই, কথা বলতে হবে। আল্লাহর মহব্বত না মালের মহব্বত? মালের মহব্বত, তার মানে দুনিয়ার মহব্বত। সব গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভদ্র দৃষ্টান্ত দিতেছি, অন্য দৃষ্টান্ত যদি সময় হয় দিমু। আর একটু অসুবিধাই লাগতেছে, আমার পাশে একজন বুজুর্গ বসা, এই হুজুরের পাশে থেকে কথা বলতে গেলে খুব হিসাবেই তো কথা বলা লাগবে। তো সাহাবা অনেক দূর গেছি, আসে না। নবীজি কথাগুলো শুনে অবাক হলেন, আর নবীজি শুধু বলেন, ইয়া ওয়াইহা সাহাবা, সাহাবা তোর লাগি দুর্ভোগ, দুর্গতি, জিল্লতি, অপমান হ সাহাবা। তুই, তোর আগে সম্পদ ছিল না, তুই ছিলি আল্লাহওয়ালা, নবীওয়ালা। সুবহানাল্লাহ। আর এখন না নবীওয়ালা না আল্লাহওয়ালা, এখন তুই ছাগলওয়ালা। কথা বলে না কেন? ব্যবসা থেকে যদি মসজিদে যান, আপনি হবেন মসজিদওয়ালা, আপনি হবেন নামাজওয়ালা। মসজিদ বাদ দিয়ে ব্যবসায় বসে থাকবেন, আপনি মালওয়ালা। দুনিয়ার মহব্বত। ইতিমধ্যে একখানা আয়াত নাযিল হইল, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। নবীজি, খুদ আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম ধনী যারা তাদের কাছ থেকে, সাদাকা সদকা, সদকা হিসাবে মাল আপনি ধনীদের কাছ থেকে গরিবদের জন্য গ্রহণ করেন। এখন ধনীদের কাছ থেকে গরিবের জন্য মাল গ্রহণ করা, যেটা আমরা যাকাত হিসাবে বুঝি। নবীজি যাকাতের পার্সেন্টেজ নির্ধারিত করলেন শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। আমরা দেশে কিছু লোক আছে, হয় কোরআন মানি হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন মানে হাদিস মানে না, এমন একটা লোকের সঙ্গে আমার একটু কথা হইল। তখন আমি বাগবাড়ি নুরিয়া মসজিদের খতিব। যদি আমার সাথে কথা না হইয়া হুজুরের সাথে সে কথা হইতো, তা আমার মনে হয় হুজুরের লাডির বাড়ি হাইয়া হসপিটাল যেত। আমি তো অনেক সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করছি। আমি চান ঠিক আছে, উনি প্রায় 50 বছর যাবৎ আমেরিকা প্রবাসী। পবিত্র কোরআনের তর্জমা, সারা কোরআনের তর্জমা আমি অন্তকে 20 বার খতম করছি। হুজুরের বয়সের এই লোকটা। আমি বললাম ঠিক আছে, কোরআনে জাকাত আছে? কয় আছে। খেয়াল করুন কথাটা, কত মজার কথা। আছে? কয় আছে। আমি বললাম জাকাত কিভাবে দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। আমি 40 ভাগের ভাগ কোথায় আছে দেখান। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, এই কথা কোরআনে নাই। জাকাত দিতে হবে কোরআনে আছে। পার্সেন্টেজ জাকাতের হার কত, এটা কোরআনে নাই, এটা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? খালি কোরআন মানলেই মুসলমান হওয়া যাবে না, রাসূলকে মানতে হবে, হাদিস মানতে হবে। কথা বলে না কেন? কোরআন হাদিসেরও কিছু বিষয় আছে যেগুলো অস্পষ্ট, তার সমাধান চাইলেই পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমর মিনকুম, তোমাদের মাঝে উলুল আমর যারা, তাদের কত মানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে যেই কথার ব্যাখ্যা কোরআনে নাই, এই কথার ব্যাখ্যা রাসূল দিয়েছেন। রাসূলের কোনো কথার যদি ব্যাখ্যা হাদিসের মাঝে পাওয়া যায় না, সেটা ইঙ্গিত করেছেন আল্লাহ যে তোমাদের মাঝে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, তারা এটার সমাধান দিবেন, সেই সমাধান তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। লোকটা বলল জাকাত আছে, পার্সেন্টেজ দেখাইতে পারলো না। আমি বললাম নামাজের কথা আছে? আছে। জুম্মার নামাজের কথা আছে? জুম্মার নামাজের কথা তো সূরাতুল জুমা একটা সূরা হয়ে আছে। মাশাআল্লাহ। তাহলে জুমার নামাজে খুতবা ভরা লাগে, এটা কোথায় আছে বলেন? জুমার নামাজ 2 রেখাত, এটাই কোথায় আছে আপনি দেখান। এখন এমন আটকিল, এখন যে তারপর একটা অশান্তি শুরু হয়ে গেছে। আমি বললাম আপনি 16 বার কোরআনের তর্জমা খতম করছেন ঠিকই, কিন্তু আপনি অনেক বড় মস্ত বড় ভুলের মাঝে আছেন। এই ভুলের মাঝে থাকার কিনা আপনি বলছেন হাদিস মানার দরকার নাই, হাদিস মানবেন না কথা বললে ইসলামে আপনার স্থানও নাই। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম কি, আল্লাহ আদেশ করলেন যাকাতের মাল আপনি উসুল করুন, গ্রহণ করুন। এবার নবীজি 2 জন সাহাবীকে যাকাতের মাল উসুলকারী কর্মকর্তা বানিয়ে ধনীদের কাছে পাঠিয়ে দিলেন। খেয়াল করতে হবে কথাটা। ওই সাহাবা কিন্তু নবীজির কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধন দৌলত দান করে। ধন দৌলত দান করে শুধু আমি যে ধনী হব এমন না, গরিবদেরকে দান করে করে আল্লাহওয়ালা হব। মনে আসেনি কথাটা? বলেন না, বলে না কেন?
এই কথা মনে রাখা লাগবে তো, যে কথা হইয়া নবীরে দোয়া হরাইলো, যে কথা হইয়া হে দন ভাইলো, এই কথার মাঝে সে অটল আছে কিনা সামনের কথা আপনি শুনতে হবে এবং অতীতের কথা আগের কথাটা মনে রাখতে হবে। সে বলল কি, নবীজি দুইজন জাকাতের মাল উসুলকারীকে পাঠিয়ে দিলেন, ধনী যারা আছে তাদের কাছে যাইবা, আর সালবা ইবনে হাতিম আল আনসারী তার কাছে যাইবা, তার অনেকগুলি ছাগল আছে। নবীজির দুইজন সাহাবী আল্লাহর কালামের ফরমান নবীজির বাণী নিয়ে হাজির হইলেন সালবা ইবনে হাতিম আল আনসারীর কাছে। সালবা নবীজির বাণী পড়ে পড়ে বলে, এটা কেমন কথা, আমি একজন মুসলমান, আমি ট্যাক্স দিব কেন? একজনে হইলেন, সবাই বলেন যাকাতরে যে ট্যাক্স বলবে আমার ভাইয়ারা বলতে দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না। যাকাত সরাসরি আল্লাহর বিধান, আল্লাহ আইন করেছেন। আমি মুসলমান, আমি ট্যাক্স দিয়ে দেশে বাস করবো কেন? আমি কি বিদেশি নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আরও তো বাড়ি ঘরে যাইবেন, অনেকের কাছে যাইবেন, ফিরে আসেন সময় আমার সাথে দেখা হয়ে যাইবেন। খেয়াল করুন কথাটা। এবার নবীজির দুইজন সাহাবী চলে গেলেন সুলাইমি একজন লোকের কাছে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ও ভাই সুলাইমি, নবীজি আমাদেরকে প্রেরণ করেছেন, এই দেখেন কোরআনের বাণী, আল্লাহর বাণী আর নবীজির বাণী, যাকাতের মাল উসুলের জন্য আমরা দুইজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। এমন সময় সুলাইমি তার ছাগলগুলোর মাঝে সবচেয়ে বড় ছাগল, উটগুলোর মাঝে সবচেয়ে বড় উট নবীর সাহাবীদের সামনে হাজির করে দিয়েছে। খেয়াল করবেন, নবীর সাহাবীরা বলেন, ও ভাই সুলাইমি, এত বড়টা দিলেন কেন? না না না, নবীজি আমাদেরকে বলে দিয়েছেন ছাগলগুলোর মাঝে মধ্যম, উটের মাঝে মধ্যমটা নিয়ে আসবেন, ছোটটা যদি আনেন গরিবের হক নষ্ট হবে, আর যদি সবচেয়ে বড়টা যদি নিয়ে আসেন তাইলে মালিকের লস হবে। বড়টা নিয়ে আসলে মালিকের লস হবে, ছোটটা যদি নিয়ে আসো তাইলে গরিবের লস হবে। এই জন্য মধ্যমটা নিয়ে আসলে মালিকের লস হবে না, গরিবের লস হবে না। ও ভাই সুলাইমি, আপনি তো সবচেয়ে বড়টা নিয়ে আসলেন। এবার সুলাইমির উত্তর শুনেন। সুলাইমি বলে, ও নবীর সাহাবী, আপনারা আমাকে যে কতটা বলছেন সেটা তো আমি শুনেছি, আপনারা তো নিজের ইচ্ছায় নিচ্ছেন না। আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্যে আমার মনের তুষ্টিতে আমি বড় ছাগল বড় উট নিয়ে হাজির হইলাম। আল্লাহর আইন যাকাত, রাসূলের আইন 2.5%, আমি দিব 3%, অসুবিধা তো নাই। 2.5% যাকাত হবে, বাকিটা নফল আমি সদকা করলাম। আল্লাহর আইনে নিষেধ নাই, রাসূলের নিষেধ নাই। আল্লাহ আরো বেশি খুশি হবেন, রাসূল আরো বেশি খুশি হবেন। রাসূলের আইন হলো মধ্যমটা, আমি খুশি হয়ে দিলাম বড়টা। সুবহানাল্লাহ বলবো না আমরা? এবার চলে আসলেন আবার সালবা ইবনে হাতিম আল আনসারীর কাছে। সালবা ইবনে হাতিম আল আনসারী আবার বলে, না না না, আমি মুসলমান, আমি ট্যাক্স দিতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ওই লোকটাই নবীজির কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দোয়া করুন, আল্লাহ যদি আমাকে ধন দৌলত দেয়, আল্লাহর রাস্তায় দান করে করে, দান দিয়ে দিয়ে, সদকা দিয়ে দিয়ে আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব। কথা বলছিল কিনা? এখন কথাটা নিজে আমল করতেছে নি, তার ওয়াদা ঠিক আছে নি। এই জন্য আমার আল্লাহ তার বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল করেছেন। পবিত্র বুখারীর বর্ণনায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব যুগের মানুষের একটা কাহিনী দয়াল নবীজির হাদিস হিসাবে উপস্থাপন করেছেন। সেই হাদিসটা হলো 3 জন লোক। একজন হলো খুব বেশি অসুস্থ আবার গরিব, যাকে বলা হয় কুষ্ঠরোগী। আরেকজন হলো মাথায় চুল নাই, মাথায় টাক। আর আরেকজন হলো অন্ধ, চোখ দুটি বন্ধ। ওরা 3 জন দরিদ্র সীমার নিচে বাস করে। আল্লাহর ফেরেশতা এসে কুষ্ঠরোগীরে বললেন, হ্যাঁ ভাই কুষ্ঠরোগী,
তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছেনি? কুষ্ঠরোগী বলল, আমি একজন কুষ্ঠরোগী, সমাজে চলতে পারি না, সামাজিক হতে পারি না। আল্লাহ যদি আমাকে সুস্থতা দিতেন, আমিও সমাজে অন্যান্য মানুষের মতো সুন্দরভাবে চলতে পারতাম। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সাথে সাথে তাকে আরোগ্য দান করলেন। সুবহানাল্লাহ, ভালো হয়ে গেল। ভাই আর কিছু লাগেনি? বললো, হ্যাঁ, আমি একজন গরিব মানুষ, আল্লাহ যদি আমাকে একটা উটনি দিতেন, উটনির দুধ বিক্রয় করে গো আমার সংসারটা সুন্দরে চলতো। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন, প্রভু গো, তোমার বান্দা একটা উটনি চেয়েছে, ও প্রভু দয়া করে মেহেরবানি করে তোমার বান্দাকে একটা উটনি দান করো। আল্লাহ একটা উটনি দান করলেন, যেভাবে হোক সে একটা উটনি পেয়ে গেল। ওই উটনি দুধ দেয়, বাচ্চা দেয়, দিতে 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 উনিও অনেকগুলি উটের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের কালীগঞ্জে, বিশ্বনাথে, হবিগঞ্জে, নবীগঞ্জে, জকিগঞ্জে, গোলাপগঞ্জে আমরা যারা ধনী, অবশ্যই বলতে হবে আল্লাহ আমাদেরকে ধনী বানিয়েছে। কথা বলেন, কথা বলেন। আমরা যারা গরিব, আল্লাহ গরিব বানিয়েছে। আমার ক্ষুদ্র আয়াতের ভিতরে আমার আপনজনদের মাঝে এমন দৃষ্টান্ত রয়েছে, যারা আমার ছোটবেলায় ছিল ধনী, ওরা হয়ে গেছে গরিব। আমার ছোটবেলায় ছিল যারা গরিব, আল্লাহ তাদেরকে অনেক বড় ধনী বানিয়ে দিয়েছে। এমন বাস্তবতা অবশ্যই কালীগঞ্জেও পাওয়া যাবে। আছে তো, আছে তো। তাহলে হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। আমি ধনী হইয়া দনের ঠেলায় যেন এমন কাজ না করি, আল্লাহ একটা উল্টা মুসর দিবে, সব ডাউন হয়ে যাবে। উনি ধনী হইল, সুস্থ হইল। 2 নম্বর লোক মাথায় চুল নাই, ওনার কাছে গিয়ে ফেরেশতা বলেন, হে ভাই, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে? হ্যাঁ, আমার মাথায় চুল নাই, সমাজে আমি চলতে পারি না। এই জন্য ফেরেশতা মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ, তোমার বান্দার মাথায় চুল নাই, আল্লাহ তুমি তার মাথায় চুল দিয়ে দাও। আল্লাহর হুকুমে মাথা নতুন চুলে সুন্দর হয়ে গেল। তোমার আর কোনো কিছু লাগেনি। আমি একজন গরিব মানুষ, আল্লাহ যদি আমার একটা গাভী দিতেন, গাভীর দুধ বিক্রয় করে আমার সংসারটা অনায়াসে সুন্দর চলতো। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলে, হে আল্লাহ, তোমার বান্দাকে এতগুলি চুল দিয়ে মাথা সুন্দর করেছো, আল্লাহ মেহেরবানি করে গো তাকে একটা গাভী দিয়ে দাও। আল্লাহ তাকে একটা গাভী দান করলেন। যেইভাবে হোক গাভী পেয়ে গেল। এবার গাভী দুধ দে, বাচ্চা দে, দিতে দিতে মাশাআল্লাহ উনিও অনেকগুলি গরুর মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর লোকটার কাছে গেলেন, যে লোকটা ছিল অন্ধ। ফেরেশতা আল্লাহর গিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? লোকটি বলল, আমি অন্ধ, চোখ দুটি বন্ধ। আল্লাহ যদি আমার চোখটা খুলে দিতেন, আল্লাহর সুন্দর পৃথিবী আমি এক নজর দেখে নিতে পারতাম। আমি আমার নিজের চেহারাটাও দেখতে পাই নাই, আল্লাহর সুন্দর লীলা ভূমিটা আমি দেখতে পাই নাই। আল্লাহর ফেরেশতা চোখে হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে চক্ষু দুটি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আর কিছু লাগেনি। আমি একজন গরিব মানুষ, আল্লাহ যদি আমারে একটা ছাগল দিতেন, ছাগলের দুধ বিক্রয় করে আমার সংসারটা মাশাআল্লাহ সুন্দরই চলতো। ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাকে যেভাবেই হোক একটা ছাগলের মালিক বানাইলেন। এই ছাগলের দুধ দেয়, বাচ্চা দেয়, দিতে দিতে এক পর্যায়ে উনিও অনেকগুলি ছাগলের মালিক হয়ে গেল। আমি আপনাদের জিজ্ঞেস করি, 3 জনের 3টি বড় সমস্যা ছিল, এই সমস্যা সমাধান করে দিলেন। 3 জন দরিদ্র সীমার নিচে বাস করত, এবার 3 জনকে ধনী বানায় দিলেন। আমি জানতে চাই তিনি কে? আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার হলো পরীক্ষা শুরু। ফেরেশতা আবার মানুষের সুরত ধরে, মুসাফিরের সুরত ধরে আসলেন উটওয়ালার কাছে। যেই ভদ্রলোক কুষ্ঠরোগী ছিল, মনে আসেনি আপনাদের? লোকটার কাছে এসে বললেন, ও ভাই, আমি একজন বিদেশি মুসাফির, আমি আপনার কাছে এসেছি। আপনার তো দেখি মাঠে অনেকগুলি উট, আমাকে আল্লাহর ওয়াস্তে দয়া করে একটা উট দিবানি। সে বলে, গেট আউট। কথা বুঝেন? মুসাফিরে হয় আমার দে উট, এ হয় গেট আউট। ফেরেশতা কয়, গেট আউট একটু পরে বলবেন।
আমার যতটুকু মনে পড়ে তুমি ছিলে কুষ্ঠরোগী। খেয়াল করুন, তুমি ছিলে কুষ্ঠরোগী, তোমার একটা উটও ছিল না। যে আল্লাহ তোমাকে এতগুলি উটের মালিক বানাইলেন, আমি তো সেই আল্লাহর নামে চাইছি রে ভাই। তুমি দেখি আমার আজব কথা শোনাইলা। কোন দিন আমি কুষ্ঠরোগী ছিলাম আমার দিকে মনে নাই? নাউজুবিল্লাহ বলবেন না। কোন দিন আমরা গরিব ছিলাম আমি দিকে জানি না। আমরা তো আজকে হালকের ধনী না, আমরা তো দাদার আমল থেকে ধনী। নাউজুবিল্লাহ কইতা নাই আপনারা? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কিছু কিছু ধনী আছে অতি দ্রুত বলে ফেলে, রাগ করবেন না আমার কথায়। কিছু কিছু দুনিয়া আছে অতীত মনেই থাকে না। না, আমাদেরকে অতীত বললে চলবে না। সেই জন্য কোরআন আল্লাহ বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা লাফালাফি বেশি করো না, তোমার বানাইছি কিন্তু মাটি দিয়া। কথা বুঝেননি? তুমি মাটিতে লাফালাফি বেশি করো না, মাটিতে বানাইছি, আবার মাটিতে চলে যাবে, আবার মাটিতে কি তোমারে উঠাবো। কাজেই অহংকার করা যাবে না। কাজে যেভাবে আসি আলহামদুলিল্লাহ, অতীতটাও বলা যাবে না। জমিদারের নাতি হইলো আপনার মনের হা দরকার যে আমার দাদার আল্লাহ জমিদার বানাইছে। আর যদি অতীতে গরিব থেকে এখন ধনী হয়ে থাকেন, আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করেন। দাম্ভিকতা অহমিকা দেখানো যাবে না। কিন্তু আমাদের মাঝে এই ধরনের খারাপ অভ্যাস, বদ অভ্যাস, কুঅভ্যাস সমাজের কিছু কিছু মানুষের মাঝে পরিলক্ষিত হয়। কথা বলেন ঠিক কি না? ই বেটা কেমন অস্বীকার হরে, অসুস্থ ছিল না, গরিবও বলেছিল না। ফেরেশতার কথা শুনেন, ফেরেশতা হয় তুমি যদি সত্যবাদী হও আমার কোনো অসুবিধা নাই। যদি কথা মিথ্যা হয় তাইলে আল্লাহ যেন তোমার সাবেক অবস্থায় পৌঁছায় দেয়। খবর আছে নি? সাবেক অবস্থা যেমন আসলে তেমন, অসুবিধা নাই। এবার ফেরেশতা চলে গেলেন গরুওয়ালার কাছে। ও ভাই গরুওয়ালা, তোমার তো মাঠে অনেকগুলি গরু, আমি একজন বিদেশি মুসাফির, আমার আল্লাহর রাস্তায় একটা গরু দাও না ভাই। এই বেচারা কয় তুমি আমার গরু দেখছো? খালি গঞ্জে এত সব গরু আছে, এগুলো দেখো নাই? যাও গেট আউট। এবার এটাও কয়, ফেরেশতা কয় ভাই তুমি আমার গেট আউট বললে, অথচ তোমার মাথায় একটা চুলও ছিল না। আল্লাহ নতুন চুল দিয়ে তোমার মাথাটাকে সাজিয়ে দিল। মাঠে গরুর বাচ্চাও ছিল না, আল্লাহ দয়া করে তোমার এতগুলি গরুর মালিক বানাইলো। আজকে সেই আল্লাহর হস্তে চাইছি, আর তুমি আমার একটা গরু দিলা না। আজব কথা শুনাইলা। কোন দিন মাথায় চুল ছিল না আমি দেখি জানি না। আর কোন দিন গরিব আসলাম? আমরা তো আজকে হালকের ধনী নাই, 200 বছর আগের ধনী নাই আমরা। ফেরেশতা কয় সত্যবাদী হইলে কোনো কথা নাই, যদি মৃত্যুক হও তাহলে আল্লাহ যেন তোমার সাবেক অবস্থায় পৌঁছায় দেয়। খবর আছে না নাই? খেয়াল রাখুন। 3 নম্বর লোকটা হলো ছাগলওয়ালা। ফেরেশতা ছাগলওয়ালার কাছে গিয়ে বলে, ও ভাই ছাগলওয়ালা, আমি বিদেশি একজন মুসাফির, তোমার তো দেখে মাঠে অনেকগুলি ছাগল, একটা ছাগল তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে দিবানি। ছাগলওয়ালা বলে, ভাই মুসাফির, কে বলেছে আমি ছাগলওয়ালা? না না না, আমি ছাগলওয়ালা না, আমি ছাগলের মালিক না। ছাগলের মালিক, আসমান জমিনের মালিক আমার মহান আল্লাহ। সুতরাং আল্লাহর নামে যদি ছাগল নিতে চাও, মনে চাইলে 2-1টা ছাগল আমার জন্য রেখে দিতে পারো। অন্যথায় মাঠের সবগুলি ছাগল যদি আমার আল্লাহর নামে নিতে চাও রে বান্দা, আমার সামান্যতম আপত্তি হবে না। এবার আপনারা বলেন, প্রথম 2 জন পরীক্ষায় ফাঁস না ফেল? আর ছাগলওয়ালা ফেল না ফাঁস? ছাগলওয়ালা ফাঁস, হেরা 2 জন ফেল। আল্লাহ তাদেরকে সাবেক বানাইয়া দিছে। তার মানে সাবেক চেয়ারম্যান কি? তখন আপনারা সাবেক চেয়ারম্যান নি? সাবেক মানে আগে যেমন কুষ্ঠরোগী আবারও কুষ্ঠরোগী, আগে যেমন গরিব গো এবারও গরিব, আগে যেমন মাথায় চুল নাই এই মুহূর্ত টুন্ডা হয়ে গেছে, টাকওয়ালা হয়ে গেছে, আগে যেমন মাঠে গরু ছিল না এই মুহূর্ত মাঠে গরু নাই, আবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাই তো আমার আল্লাহ যথার্থই বলেছেন, এই সকল কর্মকাণ্ড যারা করবে দুনিয়ার মহব্বতে আল্লাহকে যারা বলে যাবে গো, আমার আল্লাহ বলেছেন নিঃসন্দেহে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। আমি জানতে চাই ওরা 2 জন লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত? উত্তর দিলেন না ওনারা, ক্ষতিগ্রস্ত। ছাগলওয়ালার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, ও প্রভু
তোমার বান্দা ছাগলওয়ালা, তোমার নামে গো সবগুলো ছাগল দিয়ে দিতে চায়। ও আল্লাহ, তোমারও ছাগলের প্রয়োজন নাই, আমারও ছাগলের প্রয়োজন নাই। আল্লাহ শুধু তোমার নামে গো শুনে সবগুলো ছাগল দিতে চায়। আল্লাহ মেহেরবানি করে তার ধন সম্পদের মাঝে আরো বহু গুণ বরকত বাড়াইয়া দাও। ছোট একটা দৃষ্টান্ততে সামনে পারবো। দাদা কয়েকটা লজেন্স বা বিস্কিট যে কোনো জায়গায় পাইয়াই নাতিদের জন্য নিয়ে আসছে। নাতি বেশ কয়েকটা, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, 1 ডজনের কম না। তো সব নাতিগুলা দৌড়ে এসে, কেউ হয় দাদা আইসে, কেউ হয় নানা আইসে, সবার হাতে 2টা 2টা লজেন্স উনি দিলেন। দেওয়ার পরে একটা একটা করে বলতেছে, সুরত আলী রে দাদারে দে, এটা উঠটা দিছে দৌড়। সেরাগ আলী দাদারে দে, এটা উঠটা দিছে দৌড়। আরেকটারে ডাক দিছে, দাদারে দে, এ দৌড়ে আয়া দাদার হাতের মাঝে লজেন্স 2টা তুলে দিয়েছে। দাদাই তখন কি বলে, যেটা দৌড়িয়া গেছে আর তোর লাগে আনতাম নি, মাতুনিয়া দিকে আপনারা আর আনতাম নি। আর যেটা দাদার হাতে তুলে দিয়েছে, দাদা লজেন্স গুলো তার হাতে তুলে দিয়ে টান দিয়া কোলে উঠাইয়া গালে মুখে চুমু খায় আর কয় আমার নাতি সার্থক। কথা বলেন না আপনারা? একবার বাস্তব একটা দৃষ্টান্ত তুলে ধরছি, যে নাতি দাদার হাতে তুলে দেয়, দাদা খায় না, শুধু টেস্ট, শুধু টেস্ট, শুধু টেস্ট। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোন বলেছেন, আল্লাহর কাছে রক্ত, মাংস, গোশত, হাড্ডি, মগজ, কলিজা কোনো কিছুই পৌঁছে না গো। আপনার অন্তর মাঝে যা বিরাজ করে সেটাই আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ গোশত খায় না, মগজ খায় না, কলিজা খায় না, দরকার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। ছাগলওয়ালা আল্লাহ দিতে চায়, আল্লাহ বলে দিতে হবে না, আমি এমনি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। দাদা ভাই আমি খাইবার লাগি চাইছি না রে, তোর টেস্ট করলাম দিতে রাজি কিনা, তুই আমার দিতে চাইছিস, আমার ফেট বইরা গেছে এমনি। কথা বলেন না কেন? এই সকল পরীক্ষায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আজকে ফেল করে করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজির 2 জন সাহাবী সালবার কাছ থেকে চলে গেলেন, নবীজির কাছে গেলেন। নবীজি বলল, ও সাহাবীরা, এত বড় ছাগল, এত বড় উট কোথায় পাইলা? 2 জন সাহাবী হেসে হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুলাইমি এই ছাগল আর এই উট দিছে। নবীজি বলে, আমি কি তোমাদেরকে বলি নাই মধ্যম সাইজের পশু নিয়ে আসবা যাতে মালিকের লস না হয়? আবার একবারে ছোটটা নিয়ে আসবেন না, আল্লাহরে ঠকানো হয়। যদিও আল্লাহরে ঠকানো যায় না, মানে আল্লাহর গরিব বান্দারে ঠকানো হয়। 2 জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিরি সুলাইমি আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে দিয়েছে। হায় হায় রে, উনি এত বড় পশু দিল আর আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। আমরা কেমন ফিসে পড়ছি দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করবেন না, ডেইলি ওয়াজ করি, বুঝি তো। সকল জোর গেছি ফুটবল খেলা, মিথ্যা বলছি কথাটা? সকল জোর ফুটবল খেলা। অর্ধেক মানুষ যদি ফুটবল খেলার মাঠে দাঁড়ায় খেলা দেখে, গোল হইলেও চিল্লায়, না হইলেও চিল্লায়। দূর থেকে মনে হয় হাজার হাজার মানুষ, গিয়া দেবেন সল্টু বল্টু স্ক্রু ছাড়া আর কোনো মানুষ নেই এখানে। কয়টা ফুলাফানে চিল্লায়, মনে হয় হাজার জনতা। আর মাঠে যদি শত শত মুসল্লি দেখে, এত আস্তে নিস্তেজে বসেন আপনারা, বুঝাই যায় না। এমন জোরে আওয়াজ দেওয়া দরকার ছিল, কালীগঞ্জের বাজারের জন্য কোনো মানুষ না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শূন্য মুগ্ধ হইছেন, আমার সুলাইমি বুঝি আমরার মহব্বতে দিছে। সাথে সাথে নবীজি দোয়া করলেন, ও গো আল্লাহ, সুলাইমের সম্পদে বরকত দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সাল ভাই কিতা দিল বেটা, আমার এটা দোয়া হরাইছে, মনে আসেনি ঘটনা? না ভুলে গেছেন আপনারা? আর সহজ ভাষা আমার কাছে নাই। আমি চেষ্টা করি একদম পাবলিক হয়ে ওয়াজ করতে। আমি পাবলিকের মতো হয়ে ওয়াজ করি যাতে আপনারা সহজে বুঝেন। আমার সুলাইমে কি দিল আগে বলো? সাহাবের হুজুর সুলাইমি তো দে, এই সাল ভাই ইবনে হাতিমে কি দিল?
সালবা ইবনে হাতিমে তো দেয় নাই, বরং সে ক্রিটিসাইজ করেছে, তিরস্কার করেছে, কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে আমি মুসলমান ট্যাক্স দিব কেন? সাথে সাথে নবী বলেন ইয়া ওই হাসালবা, ইয়া ওই হাসালবা, ইয়া ওই হাসালবা, তোর ধ্বংস অনিবার্য, তোর ক্ষতি অনিবার্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বকফাকি শিকারে গেছে, নিয়ত করছে আল্লাহ প্রথম যেটা শিকার হইব এটা মসজিদ আল্লাহর হস্তে। এই সালবার আচরণটা এমনই, এখন যেটা বক পাখি শিকার হয়েছে এটা একটু মোটা সোটা, নিয়ত পাল্টাই লিছে, ওইটা থাক। 2 নম্বরে যেটা শিকার হইব এটা আল্লাহর হস্তে। এখন 2 নম্বরে যেটা শিকার হয়েছে এটা আর একটু বড়, এখনও নিয়ত পাল্টাই লিছে। 3 নম্বরে যেটা এটা আল্লাহর হস্তে, 3 নম্বরে যেটা এটা 2টা সমান হইব। এখন আর নিয়ত ঠিক থাকবো কেমনে? এ দুনিয়া হরা না, কথা বলেন না আপনারা? এই যে বারবার নিজে নিজে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে। জটপট উত্তর, কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে। আল্লাহর মহব্বত জিরো। দুনিয়ার মহব্বতে তারে গিরে ফেলেছে, যার কারণে 2বার নিজের সাথে নিজের ওয়াদা ভঙ্গ করেছে। 3 নম্বরে হয় যেটা শিকার বইটা আল্লাহর হস্তে, এটা 2টা সমান হয়েছে। এখন নিয়ত পাল্টাই দিছে। এখন আল্লাহ এখন যেটা শিকার হইব এটা শিওর আল্লাহর হস্তে, এটা বলে শিওর। 3 নম্বরে 4 নম্বরে যেটা শিকার হয়েছে সুবহানাল্লাহ, এটা সারা আওরের মাঝে রাজা। এখন কোন চাই ই বাটফারের নিয়তটা কেমনে ঠিক থাকবো? এখন আপনারা না জানলে আল্লাহ তো দেখতেছে, তার নিয়তে জানলে আপ ডাউন হরের। এটার যখন দৌড়তে গেছে এটা ছুটি গেছে, ফিসি দিছে দেখে ই 3টা খাঁচা থেকে বাইরে গেছে। যাও 4 জন আল্লাহর হস্তে। কথা বুঝছে না আপনারা? 4টা আল্লাহর হস্তে। ইজাতে আল্লাহর হস্তে দিলে সব হবে। 4 নম্বর ভাড়া কোরআনের আল্লাহ পয়লাতে কি বলেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিস আল্লাহর নামে দান না করলে পরিপূর্ণ সব হাসিল হয় না। কথা বলেন ঠিক না? রাগ করবেন না আপনারা। কালীগঞ্জের বাজারে আপনাদের বাজার মসজিদের পক্ষ থেকে একটা দান বাক্স লটকায় রাখেন, 1 সপ্তাহ পরে খুললে দেখবেন যত সিরা টাকা ফারা টাকা সব জমা হয়ে গেছে। কি যেটা রিক্সাওয়ালায় নেয় না, সিএনজি ড্রাইভারে নেয় না, সে বাসের হেল্পারে নেয় না, এই সব অচল টাকা যা আছে সব আল্লাহর হস্তে, সব আল্লাহর হস্তে। ভালো জিনিস আল্লাহর হস্তে দিতে চাই না। এটা দুনিয়ার মহব্বত, আখিরাত থেকে বিমুখ। আল্লাহর মহব্বত যদি হৃদয়ে থাকে তাহলে মানুষ এই সকল আচরণ করতে পারে না। সাথে সাথে সালবার একজন আপনজন দৌড়ে গেছে সালবার কাছে, গিয়া বলে সালবারি তোর বিরুদ্ধে কি জানি আয়াত নাজিল হইয়া যায়। নবীজির সাংঘাতিক অসন্তুষ্ট হয়ে নবীজির চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে বেটা। নবীজির জবান দিয়ে এই কথা বের হয়েছে, ইয়া ওই হা সালবা, সালবার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ফাইনাল হয়ে যাবে, চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহর পক্ষে তাড়াতাড়ি রসুলের খেদমতে যা। এখন রসুলের খেদমতে ডরাই আইছে, মরা ধরা একটা ছাগলের বাচ্চা লইয়া। নাউজুবিল্লাহ কইতা নাই আপনারা? এমন একটা বিষয় আপনারা আমারে দিচ্ছেন, হ্যাঁ আবার আসতেছেন আপনারা, যেটা হাঁটতে পারে না, ঘাস খায় না, শুকাইয়া খাট হয়ে গেছে কি, যাও এটা আল্লাহর হস্তে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমরা দেশ কিছু লোক আছে কুরবানিত বাড়াবাড়ি করে, অনেকে বড় বড় সর গরু কিনে আর লাল সালু লাগায় এটারে মাজারের গরু বানাই দেয়, বাজার চক্কর দেওয়ায়। খেয়ে কিনছে বা জমির আলীর ফুত সমীর আলী, এটা মানুষকে জানাইল, এটাও অন্যায়। আবার কেউ কেউ আছে নিজের গরু আছে 8-10টা গরু ভালো, ওই যেটা আলো আডে না, মারাও চল, যাও গাছ দাঁত ফইরা গাছ খাইতে পারে না, এরপরে হাড় ভাঙ্গা গাড় ভাঙ্গা, কৃষকের মন ভাঙ্গা, এটা শুকাইয়া হাট হয়ে গেছি। ওখানে নিয়ত করছি এবার তাই আল্লাহর রাস্তা দিলিতাম। কথা বুঝছেন না আপনারা? এই গরুটার ঠেলাইয়া 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 গাতার হরে না, এটা ঠেলা দোলাইছে অমনি ঘুরে গেছি কি। ও যাও তুমি আল্লাহর নামে যাও, ই যাতে আল্লাহর রাস্তায় দিলে কিন্তু সব হবে না। এখন এই সালবাই নিয়ে আসছে একবারে খাটাও, একবারে শুকায় খাটো হয়ে গেছে একটা ছাগল, এমন একটা ছাগল নিয়ে আসছে। আর এর ভিতর দিয়ে আমার আল্লাহ সূরাতুত তাওবার বেশ কয়েকখানা আয়াত, সেটা মুনাফিক, সেই প্রসঙ্গে আমার আল্লাহ তার বিরুদ্ধে মুনাফিক বলে সাব্যস্ত করে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন।
আমার আল্লাহ বলেন তাদের মাঝে কতক লোক এমন, মুনাফিকদের মাঝে কেউ কেউ এমন আছে, তারা আসিয়া আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে ওয়াদা করে, লা ইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি তার দয়া থেকে আমাকে দয়া করেন, লানাসাদদাকান্না, আমি আল্লাহর নামে সদকা করব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আর আমি সদকা করে করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আমার আল্লাহ বলেন অতঃপর তাকে যখন সম্পদ দেওয়া হলো, অনেকগুলি ছাগল দেওয়া হলো, মানুষের ছাগলে যেভাবে বাচ্চা দেয়, সালোবার ছাগলে অস্বাভাবিক বাচ্চা দেওয়া শুরু করলো, আল্লাহর দয়া সে ধনী হইয়া গেল, অতঃপর সে বাখিলু কৃপণতা শুরু করে দিল, আল্লাহ থেকে সে বিমুখ হয়ে গেল, দুনিয়ার মহব্বতে ভাই মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না? দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। আরেকটা হাদিসের ঘটনা শুনাইবার আগে ঈসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা এই মুহূর্তে আমার ব্রেইনে হাজির হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম আর এক ইহুদি ঈসা নবীর সফর সঙ্গী হয়ে গেছে। তো ঈসা আলাইহিস ঠিক আছে চলো আমরা দুইজনেই একসঙ্গে হাঁটি। হাঁটতে 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 ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, খেয়াল করুন, বা ইহুদি আমার কাছে রুটি এক পিস আছে। কয় পিস? এক পিস। তোমার কাছে নাস্তা কিছু আছে কি? থাকলে বের করো, আমরা দুইজনে মিলেমিশে নাস্তাটা খেয়ে নেই। ইহুদি কয়, ঈসা নবীর কাছে রুটি একটা আর আমার কাছে তো আছে দুইটা, এখন যদি আমি দুইটা বাইর করি আর দুইজনে যদি শেয়ার করি মিলেমিশে খাই তো 1.5 পিস, আমার আধা পিস লস। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ঈসার যদি দুইটি তো আমারও দুইটি হতো, তাহলে টুকরা টুকরা হয়ে এখানে মিক্স করে খাইলেও আচ্ছা, খাওয়ার বেশ সময় তো 1-2 টুকরা বেশ কম হইতে পারে, কিন্তু রুটি তো সমান। কিন্তু এখন যদি 3টা রুটির এখন মিক্স করে যদি আমরা খাই তাহলে তো আমার আধা পিস হাফ পিস লস হয়। হে হিসাব নিকাশ করে কয়, হুজুর আপনার কাছে রুটি হয়টা? ঈসা আলাইহিস বললেন আমার কাছে রুটি একটা। হুজুর আমার কাছেও একটা। ঈসা আলাইহিস সালাম তো আর খেয়াল করেন নাই, ঠিক আছে বাইর করো। সে একটা রুটি বাইর করছে। জিব্রাইল এখানে এনে কয়, হুজুর তার বেগর হইছে আর একটা। কথা বুঝতেছেন নি আপনারা? মাত্র একটা রুটি, কত বড় গাদ্দার ইহুদি! কুরআনে আল্লাহ এমনি বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, হে মুসলমানেরা ঈমানদারেরা ইহুদি খ্রিস্টানকে কখনো কশমিন কালো বন্ধু বানাইও না। ঠিক কিনা বলেন? অন্যদিকে চলে যাব যদি কথা বাড়াই। আজকে মুসলিম মিল্লাতের দুর্দশার পিছনে একটাই কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে খুঁজে পেয়েছি, মুসলিম বিশ্বের নেতারা ইহুদিদেরকে বন্ধু বানিয়েছে। বন্ধুর মন রক্ষার জন্য আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আক্রান্ত, রক্তাক্ত মজলুম মুসলমান সন্তানদের সামনে মা বাবার জবাই করা হয়, মা বাবার সামনে বাচ্চারা জবাই করা হয়, মা মহিলাদেরকে দর্শন করা হয়। আমার বাইরে আরও কত কথা আছে যেগুলো এই ভাষায় বলা যাচ্ছে না। আজকের পরিবেশে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে রোহিঙ্গার মুসলমানদের মাঝে এত চরম নির্যাতন হওয়ার পরেও মুসলিম বিশ্ব আজকে নীরব। বুঝলাম জাতিসংঘ নীরব, জাতিসংঘ তুলে বেজাতের সঙ্গ। এরা মুসলমান না, এরা মুসলমানদের দরদ কি বুঝবে? আমি এদেরকে দোষী না। শুধুমাত্র মালয়েশিয়ার একজন প্রধানমন্ত্রী শুধু হুঙ্কার দিয়েছিল, সেই দিন যদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির প্রধানমন্ত্রী যদি একযোগে হুঙ্কার ছাড়ত, কসম আল্লাহর রোহিঙ্গার একটা মুসলমান নির্যাতিত হতো না। আফসোস, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের বন্ধু, বন্ধুরে বন্ধু না বানাইয়া দুশ্মনরে বন্ধু বানিয়েছি। অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের। এই প্রসঙ্গ আমার যেতে চাচ্ছি না, এসে গেছে কথাটা। আচ্ছা, খালিগঞ্জে ধরেন আপনার পাশের ঘরে একজন মানুষের ঘর তুফানেই হোক ভূমিকম্প হোক, ওদের ঘরটা নষ্ট হয়ে গেছে। ধরেন তুফানে ঘরটা উড়ে ফেলাইছে, এরা দৌড়িয়ে আইসে আপনার দরজায় টুনটুনি করে, ভাই আমারে বাঁচাও, আমার আশ্রয় দাও। আপনার উচিত কিনা দরজা খুললা দেওয়া কিনা? কথা বলেন। আপনি যদি মানুষ হন তাহলে আপনি আপনার ঘরে দরজা খুললা দিবেনই, আর যদি মানুষ না হন তাহলে আপনি দরজা বন্ধ রাখবেন, খুললা দিবেন না। ওরা মুসলমান, আমি মুসলমান না, মানুষ তো। তারা বিপন্ন হয়ে, তারা নিরাশ্রয় হয়ে
বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হিসাবে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে নৌকা বোঝাই মুসলমান আমাদের কাছে আশ্রয় চাইল। আমরা কেমন মানুষ ছিলাম সেই দিনকার নৌকাগুলিকে ফিরিয়ে দেওয়া হলো। যেই সকল বিজিবি নৌকা ফিরিয়ে দিয়েছে ওদের মধ্যে মানবতা জিরো। মানুষ হইলে ওদেরকে আশ্রয় দেওয়া দরকার। হারি খুশি করার জন্য মুসলমান হইয়া মুসলমানদের ফিরিয়ে দিলেন, ইহুদিদেরকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? ইহুদির খুশি রাখা হয় বিভিন্ন কারণে। এই প্রসঙ্গে কথা বললে আপনারা অনেকেই কষ্ট পাইবেন, কেউ বা প্রতিবাদও করবেন যে হুজুর রাজনীতি বক্তব্য শুরু করে দিছে। তো বলছিলাম ইহুদি গাদ্দার, মাত্র একটা রুটি ঈসা নবী একটা আটার একটা মিক্স করে খাইলেন। জিব্রাইল যখন কইল বেগও একটা আছে, ঈসা অবাক যে একটা রুটির লাগে মিথ্যা কথা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গিয়ে পাইলেন একটা ছাগল। এই ছাগলের বাচ্চাকে জবাই করে খাওয়া দাওয়া কইরা ভুনা করে খাওয়া দাওয়া করলেন, পরিত্যক্ত হাড্ডি। এই হাড্ডিগুলোকে উদ্দেশ্য করে ঈসা নবী বলেন কুম বিইজনিল্লাহ, এই হাড্ডি তুই আবার ছাগলের বাচ্চা হইয়া যা। ঈসা নবীর আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, কোরআনে আছে। কুম বিইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হইতো। 4000 বছর আগের মুর্দা জিন্দা হয়েছে, প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। এখন ছাগল আগের মতো ছাগল হয়ে গেছে। ঈসা নবী বলেন ইহুদি, যে আল্লাহ আমার নবী বানাইছে, যে আল্লাহ আমার হাতের লাঠির মাঝে এত পাওয়ার দিয়েছে, লাঠি দিয়া মুর্দার বারে দিলে মুর্দা জিন্দা হয়ে যায়, আমি সে আল্লাহর কসম দিচ্ছি, সত্য কথা বলো তোমার হাতে রুটি হয় না। হুজুর যে আল্লাহ আপনার এত পাওয়ার দিয়েছে, ই আল্লাহর কসম রুটি একটু হুজুর। ইন্না লিল্লাহ। ঈসা আলাইহিস সালাম অবাক। সামনে ফেলে একটা অন্ধ লোক। ঈসা আলাইহিস অন্ধর বলে ভাই তোমার চোখে কি? হুজুর আমি কিছু দেখি না। ঈসা আলাইহিস সালাম গোসা দিছে, চোখ পরিষ্কার হয়ে গেছে। এটাও কোরআনে আছে যে কয়টা মুজিজার কথা একই আয়াত আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ঈসা নবীর মুজিজা। তো লোকটি ভালো হয়ে গেল। ঈসা নবী বলেন দেখছো আমার হাতের মাঝে কত পাওয়ার, গোসা দিলে খানা বেড়ারও চোখ ভালো হয়। সেই আল্লাহর কসম। আচ্ছা সত্য কথা বলছে, রুটি হয়টা হুজুর আল্লাহর কসম হুজুর একটা খাওয়া দাওয়া করছেন তো একটু টায়ার্ড, ঈসা আলাইহিস সালাম একটু রেস্ট করতেছেন। সায়াদে ঈসা নবীর চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম লাগা গেছে। এবার কোন সময় জানি ঈসা জিগাই জেগে বেগাত দিলাইব আর পরে ভাইলিব, এই মুহূর্তে এটারে গুদামে হুসাই দেওয়া দরকার। ব্যাগ থেকে রুটিটা বাহির কইরা হে রুটি খাইয়া তখন ঈসা নবীর ঘুম ভাঙে নাই। তার মনের মাঝে শয়তানি বুদ্ধি আইলো যে ঈসার তো যত পাওয়ার এই লাঠির মাঝে, কাজে লাঠিটা যদি নিয়ে যেতে পারি তাহলে ঈসার যত ক্ষমতা আমার তত ক্ষমতা। হে রুটি খাইছে তো খাইছে, লাঠিটাও চুরি করে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন লাঠিও নাই, ইহুদিও নাই। ঈসা নবী বলেন যা নিলে লাঠির তো নিছে, আমার কপাল তো নিছে না। কথা বলেন। ঈসা আলাইহিস সালাম আপন মনে হাঁটতেছেন, আল্লাহর কুদরতের মহিমা। ঈসা নবী যেই দিকে যাইতেছেন ওই দিকে ইহুদি কিন্তু গেছে। সামনে গিয়ে একটা এলাকায় গিয়ে নিজের আত্মপ্রকাশ করছে, আমি বহুত বড় একজন দরবেশ, আমি মুর্দারে জিন্দা করতে পারি। লোকেরা হুজুর মুর্দা জিন্দা করা লাগতো না, এমনি যে অভাব দেখা দিছি দেশ এমনি যে অভাব, এখন মুর্দা জিন্দা হইলে দাঁড়াইবারই যে গইতো নয়, আপনি হইলে মুর্দা জিন্দা করতে পারেন। আমরা কাজী সাহেব বড় ভালো মানুষ, বিচার আচার করেন, ন্যায় বিচার। উনি অসুস্থ শয্যা সেই বেডে পড়ে রয়েছে অনেকদিন ধরে। উনি সুস্থ হইলে সবুজ শুক্র আলহামদুলিল্লাহ, ওইটা কোনো বিষয় নাই। কই হাজি গিয়া দেন লাইফ সাপোর্ট লাঠিটা লইয়া বাড়ি মারছে হাজির মাথার মাঝে, মাথা ফাইটটা রক্ত বাইরিছে। জনগণে হইছে শুরু করছে, চিল্লাইয়া না, মোল্লা আরো বেশি সুবিধা, মোল্লা আরো বেশি সুবিধা। আমার বাড়িতে মুর্দা তো জিন্দেম নিও। প্রথম বাড়ি দিছে মাথা ফেটে রক্ত বাইরিছে, ফরজন বাড়ি দিছে ইয়া মাহবুব জান দে কোনবা বাড়ি গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো দর মারো খাটো হইছে, শুরু হইছে। ঘটনাক্রমে আল্লাহর কুদরতের মহিমা, ঈসা আলাইহিস সালাম ঘটনাস্থলে হাজির। ঈসা নবীর দিকে কাউ মাও করে, ওগো আল্লাহর পয়গম্বর অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ঈসা আলাইহিস সালাম ইহুদিরা আশ্বস্ত করে বললেন, হে আল্লাহর বান্দারা, আপনাদের কাজী সাহেব যদি জিন্দা হয়ে যায় তাইলে আর কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নাই। ঈসা আলাইহিস সালাম লাঠিটা হাতে নিয়ে এসে ওই কাজীর গায়ে টাচ করে বলেন কুম বিইজনিল্লাহ। এমনিতে মরা কাজী জিন্দা হয়ে সুস্থ হয়ে গেছে।
কলম দি লাল হালি দি তাবিজ লেখলি অ্যাকশন করে লিব। গরপুরি হুজুরের ছোট তাবিজের মাঝে কিতা লেখা আছিল, বহুত হুজুর বলতে খুললা দেখছেন, আর খুললা নিজেরাও লেখকে তাবিজা দেখছেন, তাবিজ অ্যাকশন করে না। কথা বলেন না কেন আপনারা? কিন্তু গরপুরি হুজুরে লেখা দিচ্ছেন এটা অ্যাকশন করছে, বোঝা ফেলা লেখলি তো নাই, আর কলম খালে লাল হালি ঢুকাইলি তো নাই, গরপুরিও লাগবো। লাঠি দিবার দিলি যেন দইব, তুমি ইসবই কিছু নাকি দা। এই জন্য সে ধরা পড়ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে উদ্ধার করে নিয়ে আসলেন। উদ্ধার করে নিয়ে এসে বললেন, ওরে ভাই ইহুদি, কত বড় বিপদে পড়েছিলি, আমার লাঠিটি চুরি করে রে, আমার মাধ্যমে আল্লাহ তোমাকে হেফাজত করেছে, এবার সেই আল্লাহর কসম সত্য কথা বলো, রুটি কয়টা? ঈসা নি বলল, লোক ছাড়ছে না। যে আল্লাহ আমার মাধ্যমে তোমারে বাঁচাইল, সে আল্লাহর কসম রুটি কয়টা? আমিও সে আল্লাহর কসম খাইয়ে হইতেছি, রুটি একটা হই, তবু একটাই হয়। ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, মাত্র এক পিস রুটি। জিব্রাইল অবশ্যই মিথ্যা বলতে পারে, ওই একজনে হইলেন, জিব্রাইল অবশ্যই মিথ্যা বলতে পারে। ঈসা আলাইহিস সালাম 3 টুকরা মাটি হাতে নিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এই ঘটনাটা লিখেছেন। 3 টুকরা মাটি হাতে নিয়ে ফু দিলেন, সাথে সাথে স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, ইহুদি, এই মুহূর্তে স্বর্ণের টুকরাগুলো বন্টন হবে। আমি একটা রুটি খাইছি, আমি একটা টুকরা স্বর্ণ নিলাম, তুমি একটা রুটি খাইছো, সুতরাং তুমি একটা স্বর্ণের টুকরা নিবা। আর 3 নম্বর রুটিটা যে খাইছে সে 3 নম্বর স্বর্ণের টুকরা নিব। কো হুজুর মনে কিছু নিবেন না, হিডা আমি খাইছি। নাউজুবিল্লাহি মিন যালিক। বারে বারে কসম করলো, আর বারবার কবিরা গুনাহ করলো। কার মহব্বতে? বুঝলা গেছে আবার রে, হায় রে, কার মহব্বতে? দুনিয়ার মহব্বতে, মালের মহব্বতে, সম্পদের মহব্বতে। ঈসা আলাইহিস সালাম বললেন, ওরে ইহুদি, এতক্ষণ বারে বারে কসম খাইলি, মিথ্যা কসম করলে, আর এই মুহূর্তে স্বর্ণের লোভে রে সত্য কথার স্বীকার দিলে, তোর মতো দুনিয়া লুবি মানুষকে আমার সাথে নেওয়ার প্রয়োজন নাই। যা যা যা, আমার সঙ্গ থেকে বিদায় হয়ে যা, আর আমার স্বর্ণের টুকরাটাও তুই সাথে করে নিয়ে যা। আমার ভাইয়েরা, বন্ধুরা, সাথে করে আবার 3 টুকরা স্বর্ণ নিয়ে রওনা হয়ে গেল। আপনারা কালীগঞ্জের মানুষ মনে মনে ভাবতে পারেন 3 টুকরা স্বর্ণ নিয়ে আসা যাওয়া, তাইলে তো বোঝা গেল মিথ্যা কসমে তার লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে ভালো করে বুঝবেন। আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ওয়া মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন, ওই সকল লোক নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত হয় ভালো করে দেখেন। আমাদের নবীগঞ্জের একটা আঞ্চলিক ভাষায় কথা রয়েছে, সুরের মাল ডাকাইতে পায়। কথাটা আছে বিশ্বনাথে। সুরের মাল ডাকাইতে পায়, সে হইল লুবি। স্বর্ণ নিয়ে গেছে, রাস্তায় বাইলিছে 2 ডাকাইতে, টিফাইটা হয়ে দেখে 3টা স্বর্ণের টুকরা। এবার ওই 2 জন একজন বলল, আমরা মানুষ যেহেতু 3 জন, তাইলে আমরা 3 জনে 3 পিস নিয়ে যাব, মারামারির দরকার নাই। মারামারি করলে কে মারবো কে মরবো কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপোষে সমঝোতায় আমরা 3 জনে 3 পিস স্বর্ণের টুকরাটা নিয়ে যাই। কথা বুঝতেছেন? আরেকজনে কয়, মাশাআল্লাহ, সুন্দর প্রস্তাব, তবে আপনারা 2 জন ওই জায়গায় বসা থাকেন, কালীগঞ্জের বাজার থেকে আমি আপনারা লাগি নাস্তা লইয়াই, নাস্তা খাইয়া বন্টন হইব। খেয়াল করেন কথাটা কোন দিকে গড়ায়। ওই একজন মনে মনে ভাবলো, স্বপ্ন বলল, সিদ্ধান্ত নিল, কালীগঞ্জের বাজার থেকে নাস্তার সঙ্গে ইঁদুর মারার বিষ 1 প্যাকেট মিশাইয়া ওই 2 জনে খাওয়াইয়া 2 জনে মৃত্যুবরণ করাইয়া আমি হয়ে যাব 3 টুকরা স্বর্ণের মালিক। নাউজুবিল্লাহ।
একজনে করে দুইজনের বিরুদ্ধে প্ল্যান পরিকল্পনা। ওরা দুইজনে কয় শালার বেটা নাস্তা নিয়ে আসুক, তুই ধরে ফায়া দেয়া আমি ধর্ম গলায় দেয়া, শ্বাস রুদ্ধ করে তাকে হত্যা করে আমরা দুইজন হয়ে যাব স্বর্ণের মালিক। একজনে করে দুইজনের বিরুদ্ধে পায় তারা, দুইজন করে একজনের বিরুদ্ধে প্রবঞ্চনা। যে মাত্র বিষাক্ত নাস্তা নিয়ে আসলো, আসতে তারে টাস করে দুইরা শ্বাসরুদ্ধ করে মারলো। এবার দুইজনে হাসে আর উল্লাস করে, এবার আমরা নাস্তা খাইয়া লই, আমরা স্বর্ণের মালিক হয়ে যাব। বিষাক্ত নাস্তা খাইয়া ওরা দুইজন মারা গেল, স্বর্ণের জায়গায় ফেরা রইল। ওরা তিনজন, একজনের ষড়যন্ত্রে আরেকজন, একজনের ষড়যন্ত্রে আরেকজন, তিনজনেই মারা গেল। ঘটনাক্রমে আল্লাহর পয়গম্বর ঈসা নবীর আবার ওই জায়গায় হাজির। সাথে সাথে আমার আল্লাহ ওই নাযিল করে জানায় দিন, ও পয়গম্বর ঈসা, ঘটনা হলো এই দুনিয়ার মহব্বতে গো তিনটায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না? ক্ষতিগ্রস্ত বর্তমানে বাংলাদেশে একটা আলোচিত ঘটনা, সেটা হলো 7 মার্ডার। ভুলে গেছেন না? কোনগঞ্জের? হ্যাঁ ধন্যবাদ, নারায়ণগঞ্জের 7 মার্ডার। যাদের সাথে জড়িত রেবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় লিডারের দামান। কথা বলেন, এত বড় দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের প্রভাবশালী প্রশাসনের কর্মকর্তা, তারা যদি 6 লক্ষ টাকা পাইয়া আমার বাড়া এমন অন্যায় করতে পারে, যেমন অন্যায় করেছে ফাঁসির রায় হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাবো, ফাঁসির রায় যেন বহাল থাকে, উচ্চ আদালতে যেন নাটক হয় না। কথা বলেন, ঠিক না? আমার ভাইয়ারা, দুনিয়ার লোভে এই এত বড় অপরাধ, এত বড় খুন, এত বড় ডেঞ্জার পাপ, এর মূলই হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। কথা বলতে হবে, ঠিক না? ঠিক না? আমার ভাইয়ারা, দুনিয়ার মহব্বতে মানুষে কত অন্যায় করায়। এক পুলিশ চায় দেখে এক রিক্সাওয়ালা রোডের পাশে রিক্সাটা দাঁড় করাইয়া হে বিড়ি খাইতেছে। গরিব মানুষ রিক্সাওয়ালা, হে কাল বেনসন খাইব, হে তো হয়তো নাসির বিড়ি আকিস বিড়ি কিতা হয় না আপনারা, এমন একটা বিড়ি টানতেছে। পুলিশে গিয়ে কলার ধরছে, কয় তুই জানোস না সংসদে যে আইন পাস হয়েছে, প্রকাশ্যে বিড়ি খাইলে 50 টাকা জরিমানা, দে 50 টাকা দে। রিক্সাওয়ালা, স্যার ফকেট দেখেনি, একটা টেহ নাই, একটা টেহ নাই স্যার, শুধু রিক্সাটা লুইয়েছি আর এখনো কোনো টিপ দিছি না। কয়টা বিড়ি দে? কয় স্যার বিড়িও নাই, একটা বিড়ি আছিল যেটা টানতেছি, হয়তো ওটুই দে। নাউজুবিল্লাহ কইতা না আপনারা? কোন দেশে বাস করি আর কোন দিকে দেশ যাচ্ছে আমার ভাইয়ারা, বন্ধুরা, এগুলো সব দুনিয়ার মহব্বত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না? দুনিয়ার মহব্বতে মানুষকে এতগুলি মন্দ কাজ করায়। আসুন আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। দয়াল নবী বিশ্বনবীর খেদমতে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার পাশের বাড়ির লোকটা অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, পাষাণ্ড, তার মাঝে সিম্পিতি, দয়া, মায়া, করুণা, ভালোবাসা আদৌ নাই। তার একটা খেজুর গাছ, মাথা বাঁকা খেজুর গাছ, গাছের গুড়া তার জমিনে টিকে আছে, তার বাড়ির সীমানার ভিতরে। মাথাটা বাঁকা হয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার উঠানে আসছে। এমনটা হয় না মাঝে মাঝে? দেখবেন পুকুর বারে সুপারি গাছ, এটা বে হয়ে গেছে পুকুরের মাঝখানো, হয়নি মাঝে মাঝে এরকম? আপনার বাড়ির আম গাছ ডাল এসে গেছে আমার বাড়ি, এরকম হয় না অনেক সময়? হয়। তো এই গাছের মাথাটা আমার উঠানে আসায় হুজুর, খেজুর ধরলে যে ফাঁকে একটা একটা খেজুর জৈরা জৈরা আমার উঠানে পড়ে। তো আমার ছোট বাচ্চা, এরা তো হুজুর বেশি বুঝেও যায় না, হালাল হারাম বুঝে না, নিজের না ফরার বুঝে না। ছোট বাচ্চা, এরা খেজুর গাছের খেজুরটা উঠান থেকে উঠায় নেয়, কিন্তু গাছের মালিকে তো নিষ্ঠুর, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদের হাত থেকে খাইরা নিয়ে যায়। শুধু তাই না, বাচ্চা যদি উঠে মুখে দেয়, এরপর রেহাই নাই, গলার মাঝে টিফা মাইরা হরাইয়া মুখে দিয়ে আঙ্গুল ঢুকায় হুজুর খেজায় খেজায় খেজুর বাইর করে লাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। রহমতের নবীর মনের মাঝে সাংঘাতিক লাগছে, করুণার আদার বিশ্ব নবী, দয়ার নবী, ওনার সাংঘাতিক লাগছে। লাগার পরে বললেন খেজুর গাছের মালিকরে ডেকে নবীজি আনলেন। আনার পরে বললেন, এ মিয়া, তোমার খেজুর গাছের কারণে বাচ্চাদের এই অসুবিধা আর বাচ্চাদের কারণে তোমার এই সমস্যা, আমি বিশ্ব নবী তোমাকে বলছি, তুমি যদি এই খেজুর গাছটা লক্ষ্য করেন ভাই, তুমি যদি এই খেজুর গাছটা এই বাড়িওয়ালারে আল্লাহর ওয়াস্তে দিতে পারো, আমি বিশ্ব নবী হব জিম্মাদার, আমি বিশ্ব নবী হব গ্রান্টার। হাসরে মাঠে জান্নাতে আমার আল্লাহ তোমাকে এর চেয়ে 1000 গুণ উন্নত খেজুর গাছের মালিক বানাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, আজকে আমরা নাদান উম্মত, বিশ্ব নবীর উম্মতের ছোট ছোট আলেম যারা, আমরা প্রতিদিন একটা না একটা মাহফিলে কালেকশন যখন করি, মানুষের প্রাণ বইরা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা?
গতকালকে যে 3টা মাহফিল করলাম এর মাঝে 2টা মাহফিলেই আমার কালেকশন করা লাগলো। আমি চাই 1 ব্যাগ সিমেন্ট, জনগণে হয় 15 ব্যাগ সিমেন্ট, কেউ হয় 10 ব্যাগ সিমেন্ট। আমি অবাক হয়ে গেলাম যে আমরার মতো ওরাসাতুল আম্বিয়া ছোট আলেম হইয়া সাওয়ার ফরও এই যুগের মুসলমানরা এইভাবে সাড়া দেয়। আর স্বয়ং বিশ্বনবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গ্রান্টার, যেখানে বিশ্বনবী জিম্মাদার, আর সে নবীজি চাইলেন, আর নবীজির চাওয়ার পরিপ্রেক্ষিতে সে উত্তরটা কি দেয় শুনেন। কই হুজুর আমি তো এখন দিব, আমারটা তো নগদ, আপনারটা তো বাকি। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীর মাহফিলের সব হাতে নিয়ে দেখানো যাবে না, এটাও বাকি। সালাতুল মাগরিব জামাতে পড়েছেন, হাতে নিয়ে দেখানো যাবে না, এটাও বাকি। এশার নামাজ ইনশাআল্লাহ জামাতে পড়বো, এর সওয়াব অবশ্যই বাকি। আমরা যতগুলি দৈনন্দিন আমল করি সবগুলি সব আখিরাতের জন্য, সব বাকি। সত্যিকারের মুসলমান যারা আখিরাতের বাকি মনে করে না, আখিরাতের সবরে বাকি মনে করে না, মুনাফিক যারা তারাই আখিরাতের বাকি মনে করে কথা বলতে হবে, ঠিক না? জাযাকুমুল্লাহ। আপনি আইসেন তো আমি জানছিলাম না, দেখছেন নেই ওনারা আমি চিনি ভাবে অত্যন্ত জজবাওয়ালা মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আরে জজবার দাম আছে। আমরার ফকটে কিতা পিস্তল আছে না কিতা মিশিং গান, তবে আমরার আছে বুজুর গান। কথা বলেন, কথা বলেন। আমরার মিশিং গান নাই, আমরার কিতা আছে? জোরে বলেন, আমরা কি আছে? আমাদের বুজুর গান আছে। আমাদের পাওয়ার আল্লাহু আকবার, ঠিক না? আজকে বাংলাদেশ আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিক মুরতাদ মুক্ত। এরার আওয়াজ নাই, এদের আস্ফালন নাই, এদের বাহাদুরি নাই, এদের সাফাবাজি নাই, এদের সিল্লানি নাই। কেন কেন কেন? ইতিমধ্যেই কয়েকটা জাহান্নামে চলে গেছে, আর ওখান থেকে এরারে মিস কল দেয়। আর বাড়াবাড়ি কইর না রে, উপায় নাই, আমরা জাহান্নামে আইছি, তোমরা রাইবার ফারা। আর কয়েকটা গেছে লুকায় দেশের বাহিরে, আর দেশের ভিতরে যতটা আছে এরাও ইঁদুরের মতো আত্মগোপন করে আছে। যতদিন মুসলমানদের জবানে আল্লাহু আকবার আওয়াজ বলিষ্ঠভাবে উচ্চারণ হবে, এই দেশে নাস্তিক ব্লগারদের ঠাঁই নাই, এটা প্রমাণ হয়েছে। ভবিষ্যতে মান বেয়াদবি হবে না। আমার এবার আসলে বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ। কথা ঠিক না? আওয়াজের দরকার। আমরা মারামারি হওয়া লাগবে না। আল্লাহু আকবার ধ্বনিতে বাংলাদেশকে আল্লাহ সুন্দর পরিবেশ দিয়ে রাখবে। নবীজি অবাক, এটা কোন জাতের মুসলমান? আমার সাহাবীরা এমন খেজুরের বাগান দিয়েছে, মান দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আর সে একটা খেজুর দিতে চায় না। এটা কোন জাতের মুসলমান রে? আসলে কোন জাতিরই মুসলমান না, সে খাঁটি মুনাফিক। যাও যাও, তোমার খেজুর গাছের প্রয়োজনে যাও তুমি। নবীজির দরবার থেকে সে আউট। নবীজির একজন সাহাবী ঘুরিয়ে ঘুরিয়ে তার বাড়িতে গেলেন। জি সাহাবী এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন, খুব হিট লেগেছে। নবীজি চাইলেন, আর সে দিল না। দিনের নবীর সাহাবী লোকটার বাড়িতে গিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমার নবীরে বাকি মনে করে দিলে না রে। আমি নগদে তোমার গাছটা কিনতে চাই, বলো তোমার গাছের দাম কত? বলে, আমার গাছের দাম মূলত আমি গাছটা বিক্রয় করতে চাই না, তবে লাভ পাইলে ছাড়বো না। বলো তোমার গাছের দাম কত, লাভে বেচবা? কই, আমার একটি গাছ তুমি নিবা, তোমার বাগানের সেরা, আমারে 40টি গাছ দিবা। দিনের নবীর সাহাবী বললেন, তোমার পছন্দ মতো আমার বাগানের সেরা 40টা গাছ আমি দিতে রাজি হইলাম। ভালো করে বুঝে নিতে হবে, এটা আপনাদের কালীগঞ্জের বাজারের জায়গা না, আর সেটা হাওরের জায়গা না। হাওরের জায়গা শহরের জায়গা একটা ডিস্টেন্স সব সময় থাকে। শহরের জায়গাগুলো ডিসিমেল অনুযায়ী, আর হাওরের জায়গাগুলি কয়েক কেয়ার অনুযায়ী বেচা কেনা হয়। শহরের জায়গার সুযোগ সুবিধা বেশি, সেই জন্য জায়গার পরিমাণ কম হলে দাম বেশি। এটাও খেজুর গাছ, সেটাও খেজুর গাছ, একই এলাকায় খেজুর গাছ, এরপরেও একটা গাছের বিনিময়ে সে দাবি করেছে 40টা। দিনের নবীর সাহাবী বললেন, ওরে ভাই, তুমি যদি 40টায় রাজি হও, 2জন মানুষ সাক্ষী নিয়ে আসো, আমার
বাগানের সেরা 40টা গাছের বিনিময়ে আমি রাজি হইয়া গেলাম। সাক্ষী নিয়ে আসা হলো, দুইজনকে সাক্ষী বানিয়ে নিজের বাগানের সেরা 40টি গাছ দান করলেন, 40টি গাছ দিলেন, আর একটা গাছের মালিক হয়ে নবীজির দরবারে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর নবী, আমি জানতে চাই গো, কোন সূত্রে কোনোভাবে যদি আমি ওই গাছের মালিক হইয়া যাই, আর যদি ওই বাড়িওয়ালারে আল্লাহর ওয়াস্তে যদি আমি দান করি, তাইলে আমি কি জান্নাতি খেজুর গাছের মালিক হতে পারবো? আমার নবী, দিনের নবী বিশ্ব বললেন, ও সাহাবী, ওই গাছের মালিক হতে তোমার দেরি হবে, জান্নাতের গাছের মালিক হতে দেরি হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন গো, আমার বাগানের সেরা 40টি গাছের বিনিময়ে আমি ওই গাছটা কিনলাম, এবার আপনাকে সাক্ষী বানাইয়া ওই বাড়িওয়ালারে আল্লাহর ওয়াস্তে দিলাম। আমার নবী, দিনের নবী বিশ্ব নবী বলে, সাহাবী, গাছের মালিক হতে দেরি হয়েছে, বাড়িওয়ালারে দান করতে দেরি হয়েছে, জান্নাতি খেজুর গাছ তোমার জন্যে মঞ্জুর হতে দেরি হলো না। আমার আল্লাহ করে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। ওগো নবীজি, যারা দুনিয়া চায়, ওই মুনাফিকের কথা ফরের কথা হবে, নবীজির দিনদার সাহাবীর কথা ভালো করে শুনেন। যারা দুনিয়া চায় গো নবীজি, যতটুকু ইচ্ছা দুনিয়াতে আমি আল্লাহ দান করি, ওই দুনিয়া খাওয়াদেরকে আমি আল্লাহ দুনিয়া যতটুকু ইচ্ছা দান করি, এরপরে আমি আল্লাহ তাদেরকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করি। ওয়ামান আরাদাল আখিরা, আর যারা আখিরাত চায়, জামাতে নামাজ পড়লে আমরা আখিরাত চাই, মাহফিলে এসে আমরা আখিরাত চাই, দোকান বন্ধ করে নামাজে গেলে আখিরাত চাই, দোকান বন্ধ করে তাফসীর মাহফিলে গেলে আমরা আখিরাত চাই, আখিরাতের যত কাজ করে ওয়াসালাহা সায়াহা, আর আখিরাতের জন্য চেষ্টা প্রচেষ্টা করে, ওয়া হুয়া মুমিন, আর সে হয় ইমানদার মুমিন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আয় মাকবুলা। আমার আল্লাহ বলে, ওগো নবীজি, আখিরাতমুখী যারা গো, আখিরাতের জন্য চেষ্টা প্রচেষ্টা করে, জান্নাতের আশায়, আমি আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টা মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। সে দুনিয়া চাইছে, একটার বিনিময়ে 40টা পাইছে, জাহান্নামে যাওয়া বাকি রইছে। কথা বলেন না কেন? আর উনি 40টার বিনিময়ে একটা কিনছে, আখিরাতের চেষ্টা করছে, চেষ্টা কবুল হইয়া জান্নাতের মালিক হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইদের কাছে আমার কথা, আপনারা সৎ ব্যবসায়ী হবেন, ওজনে কম দিবেন না। আর নিয়ত যদি করেন ব্যবসা হালাল, হালাল ব্যবসার মাধ্যমে আমি যদি স্বাবলম্বী হই, আমি যদি ধনী হই, আল্লাহর রাস্তে দান করবো। 1 2 নম্বর হলো, আমার দোকানটা যদি বড় হয়, তাহলে আমার এলাকার বেকার কোনো ছেলেকে আমার দোকানে চাকরি দিব, বেকার ছেলে কর্মসংস্থানের ব্যবস্থা। 3 নম্বর হলো, বন্দর গিয়ে যে জিনিসটা পাইতো আমার দোকানে সেই জিনিসের ব্যবস্থা রয়েছে, অথবা তার সময় বাঁচবে, ওই এলাকার মানুষের সময় বাঁচবে, রিক্সা ভাড়া বাঁচবে। তাদের হঠাৎ করে কোনো মেহমান এসে গেলে আমার দোকানে নুডলস রয়েছে, আমার দোকানে চা পাতি রয়েছে, আমার দোকানে চিনি রয়েছে, আমার দোকানে চাল ডাল লবণ মরিচ, এরপরে ডিম রয়েছে। হঠাৎ কোনো মেহমান এসে গেলে আমার দোকানে আসবাবপত্র দিয়ে মেহমানদারি করতে পারবে। ওইগুলো নিয়ত দিয়ে ও কালীগঞ্জের বাজারে ব্যবসায়ী ভাইরা ব্যবসা যদি করেন, আজান পড়লেই যদি মসজিদে চলে যান, তাইলে দুনিয়ার মহব্বত হলো না, আখিরাতের মহব্বত হলো। পুরা ব্যবসাটা আল্লাহর দরবারে ইবাদতে গণ্য হয়ে যাবে।
বন্ধুগণ, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। যতগুলি মার্ডার, যতগুলি খুন, যতগুলা অপকর্ম হচ্ছে, ওই যে যারা খুন করে এদেরকে পত্রিকার ভাষায় বলে কিলার। ওরার সাথে কোনো দুশ্মনী ছিল না। দুশ্মনী যার সাথে এবারে ফাঁসতালায়, ওখান থেকে রিমোট কন্ট্রোল টিভি করে, আর ওরা টাকার বিনিময়ে খুন করে। কথা বলে না কেন? ঠিক না? এগুলো সব দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত অন্তর বেশি ঢুকলে আখেরাত ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে দুনিয়ার রূপ লালসা থেকে আমাদের ঈমান ইসলামকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, কোরআন সুন্নাহর মহব্বত দিয়ে আল্লাহ আমাদের হৃদয়কে আলোকিত করুন। সকলে বলি আমিন। পরিশেষে ইসলামী জনকল্যাণ সংস্থাকে, আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে কথা বলার সুযোগ দানে আমি তাদের প্রতি হাজার কৃতজ্ঞতা প্রকাশ করে হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে, হুজুরের সুদীর্ঘ হায়াত কামনা করে আমি এখানে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার তো এতদূর আমি দোয়া করতাম না, এখান কইল তো হুজুর সুন্দরই তো না। জি হুজুর, আপনার অর্ডার মানব না, এখন তো বিপদই পড়ছি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। রব্বুল আমিন, আমরা মুষ্টিময় গুনাহগার তাফসীর মাহফিলে সমবেত হয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আজকের মাহফিলকে কবুল করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ ফরমাও। আল্লাহ, আমাদের সকলের মা বাবারে মাফ ফরমাও। আমাদের সকল বেফানা মুর্দেগানদের মাফ ফরমাও। আয় আল্লাহ, সারা দুনিয়ার সকল মুমিন মুসলমানদের মাফ করে দাও। কালীগঞ্জ বাজার এলাকার মাটির নিচে যত মুমিন মুসলমান শায়িত, সকলের কবরে মাহফিলের সব হাদিয়া পৌঁছাইয়া দাও। মাহফিলের ওসিলায় অত্র এলাকার সকল কবরের আযাব আল্লাহ তুমি বন্ধ করে দাও। হযরত শাইখে গৌরফরি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের যত আকাবিরিন বুজুর্গানে দিন কবরে চলে গেছেন, আল্লাহ তাদের জান্নাতের উঁচু মর্যাদা দান ফরমাও। আয় আল্লাহ, হযরত শাইখে মজফুরি দামাত বারাকাতুম সহ আমাদের বুজুর্গানে দিনের হায়াতে তুই বা বাড়িয়ে দাও। আল্লাহ, আজকের তাফসির মাহফিল মওলা কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও। এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ, দেশি বিদেশি যারা সাহায্য করেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাফসির মাহফিলকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। আমাদের হৃদয়ে তোমার রাসূলের মহব্বত দিয়ে আল্লাহ আমাদেরকে আলোকিত করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়র।